মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে অনেক সময় কিন্তু ডিম খেতে খুব ভালো লাগে। আর ডিমের এই রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে নিতে পারো তাহলে বারবারই বানাবে। এটা হলো এগ পেপার মশলা রেসিপি, যেটা বানাতে খুবই কম উপকরণ লাগে এবং খুবই সহজ। রেসিপিটা হয় খুব সুস্বাদু। এটা তোমরা রুটি, পরোটা বা ভাতের সাথে ট্রাই করতে পারো। তাহলে চলো দেরি না করে এগ পেপার মশলা রেসিপিটা আমরা স্টার্ট করি। এর জন্য 3টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, জিরে এবং মৌরি। এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। গ্রেভির জন্য কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। প্যানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে 1.5খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিহি করে, সেটা দিয়ে দিয়েছি এবং 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর এতে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। থেকে 3 মিনিট পর এতে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস এবং 1 চামচ ভিনেগার। দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য হতে দিয়েছি। 5 মিনিট পর এতে দিয়ে দিয়েছি টমেটো পিউরি এবং ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে আবার ভালো মতো আমি নাড়তে শুরু করে দিয়েছি। মিনিট 5 পর এটাকে আমি ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে হতে দিয়েছি আরো 7 মিনিটের জন্য কম আছে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে তোমরা দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে। এখানে 1 কাপ গরম জল দিয়ে আঁচটা জোরে করে এটাকে ফুটতে দিয়েছি। ফুটে গেলে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদ। দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি। অন্যদিকে ডিমগুলোকে ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি প্রত্যেকটা ডিম। প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে প্যানের চারদিকে লাগিয়ে দিয়েছি। একটা বড় পেঁয়াজ পাতলা করে কোচানো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আঁচটা একদম লো করে দিয়েছি। ডিমের এক পিঠটা 1-2 মিনিট পর আমি উল্টে দিয়েছি অপর পিঠটা হওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ নিচে পেঁয়াজগুলো আস্তে আস্তে ফ্রাই হওয়া আরম্ভ করে দিয়েছে। অন্যদিকে 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মশলাটা নেড়ে নিয়েছি। মশলাটার কালারটা চলে এলে সুন্দর, এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিয়েছি এবং ভাজা পেঁয়াজগুলো মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা 1 থেকে 2 চামচ। তারপর আরো 3 থেকে 4 মিনিট হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে এগ পেপার মশলা। এটাকে তোমরা রুটি, ভাত যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো। দেখলে তো কত সহজেই বানিয়ে ফেললাম এগ পেপার মশলা ফ্রাই। তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হলো তোমাদের এগ পেপার মশলা ফ্রাই।